আসসালামু আলাইকুম। আমি নাইম আসাদ, নাইম অনলাইন একাডেমি থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনা অর্থাৎ পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6-এর খ অর্থাৎ 9 নম্বর হিসাব করো। অর্থাৎ এখানে হিসাব করতে গেলে আমাদের গুণ এবং ভাগ, তো আমরা অর্থাৎ গত পর্বে আমরা অর্থাৎ গুণ ভাগ অর্থাৎ কীভাবে করে সেগুলো করে আসছি। এখন একসাথে অর্থাৎ গুণ এবং ভাগ অর্থাৎ কীভাবে করবো অর্থাৎ আমরা সেটা করব। তো গুণ ভাগ একসাথে কীভাবে করে, তো চলো যে আমরা বোর্ডে আমাদের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে অর্থাৎ 7 ভাগের 15 গুণ 5 ভাগের 6 গুণ 3 ভাগের 14। এখন আমরা এখানে যেহেতু আমাদের এখানে গুণ অঙ্ক দেওয়া আছে, এখানে যেহেতু ভাগ নাই তাহলে আমাদের ভাগ করার কোনো নিয়ম আসবে না। আর যেহেতু এখানে আমাদের সমস্ত নাই, তার মানে আমাদের এখানে সমস্ত ভাঙানোর কোনো নিয়ম আসবে না। তাহলে আমরা এখন গুণ করে দেবো। তাহলে আমরা লিখি ওটা একসাথে লিখি ওটা 15 গুণ 6 গুণ 14 আর উপরে হবে 7 গুণ 5 গুণ 3। এখন আমরা দেখি ওটা কোন সংখ্যার সাথে কোন সংখ্যা কাটতে পারি। আসো এখানে আছে 7, তাহলে আমরা এখানে যদি আমরা একবার পড়ি 7 একে 7, আর এখানে যদি আমি দুইবার নিই 7 দুগুণে 14, অর্থাৎ 7 দিয়ে ওটা হর এবং লবকে কাটা গেছে। তারপর আসে এখানে আছে 5, 5 দিয়ে যদি আমি একবার কাটি 5 থেকে 5, আবার 15 কাটতে পারি 3 বার, 3 5 15। এখন এখানে আছে কত 3, তো লবে 3 আছে, তাহলে 3 একে 3, আর আমি যদি 3 দুগুণে 6। এখন আমরা হরের সাথে হর গুণ করে দেবো, লবের সাথে লব গুণ করে দেবো। তার মানে আমরা দেখি এখন আমাদের লব কত আছে 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে আমাদের লব হবে 12। এখন হর কত আছে 1 গুণ 1, তাহলে 1 একে 1, একের সাথে আবার 1 গুণ করলে 1, আর 1 ভাগের 12। তাহলে সুতরাং 1 ভাগের 12, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। শেষ। তারপরে আসো 2 নম্বরে আসো। আচ্ছা 2 নম্বর দেওয়া আছে ওটা 7 ভাগের 12 ভাগ 2 সমস্ত 1 ভাগের 3 গুণ 2 ভাগের 5। এখন আমাদের যেহেতু ভাগ দেওয়া আছে আর দ্বিতীয় সমস্ত আছে, তাহলে আমরা যে কোনো কাজে আমরা আগে সমস্ত ভাঙাতে হবে। তাহলে আমরা আগে সমস্তের কাজটা করি। তাহলে আমাদের সমান যা আছে ওটা 7 ভাগের 12 বসে যাবে, এখানে কোনো পরিবর্তন নাই, ভাগের ভাগ। এখন আমরা এটা ভাঙাই, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 7, যেহেতু আমাদের হরের পরিবর্তন হয় না, তাহলে 3 এর 3, 3 দুগুণে 6, 6 আর 1 7, এখানে 7 গুণ 2 ভাগের 5। এখন কি হচ্ছে ভাগ কী হবে, ওটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে অর্থাৎ দ্বিতীয় রাশিটা উল্টে যাবে কিনা অর্থাৎ বিপরীত হয়ে যাবে কিনা। তাহলে সে 7 ভাগের 12, এখন আমাদের ভাগ চিহ্নের পরিবর্তন হবে গুণ, তাহলে আমরা লিখলাম গুণ। এখন এটা পরিবর্তন করে দিই, 3 যাবে উপরে 7 যাবে নিচে, গুণ অর্থাৎ 2 ভাগের 5। এখন যা আছে তাই থাকবে। এখন আমাদের কাজ কী করতে হবে কিনা অর্থাৎ কাটাকাটি করতে হবে। দেখি আমরা কাটাকাটি যাই কিনা। আমি যদি এই 7কে এই 7 দিয়ে কাটি, এখানে 1 এখানেও 1, আর আমি যদি 3 দিয়ে কাটি 3 একে 3, 3 4 12 4। এখন আর কিছু কাটা যায়, হ্যাঁ যায়। যদি আমি 2 দিয়ে 4কে কাটি, তার মানে এসে 2 দুগুণে 4, এখানে হবে 1। তাহলে যেহেতু আর কাটাকাটি যায় না, তার মানে এখন আমরা হরের সাথে হর গুণ করে দিই, লবের সাথে লব গুণ করে দিই। তার মানে 2 একে 2, 2 সাথে 2 লগে 5 গুণ করলে 5 দুগুণে 10, আমাদের হর হবে 10। এখানে এসে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 একে 1, 1 দিয়ে আবার 1 এর গুণ করলে 1 একে 1, অর্থাৎ 10 ভাগের 1। তাহলে আমাদের উত্তর হবে সুতরাং অর্থাৎ 10 ভাগের 1। এখন আসো 3 নম্বর অঙ্ক চলে যায়। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলা আছে, 3 নম্বর বলা আছে 7 ভাগের 12 গুণ 2 ভাগের 5 ভাগ 2 সমস্ত 1 ভাগের 3। তার মানে এখানে আমাদের সমস্ত আছে, ভাগ আছে, তার মানে আমাদের সর্বপ্রথম কাজটা করতে হবে অর্থাৎ সমস্ত ভাঙানো, অর্থাৎ এটাকে আমি ভাঙাবো। তাহলে আমরা এখানে যা আছে তাই লিখি, অর্থাৎ 7 ভাগের 12 গুণ অর্থাৎ 2 ভাগের 5 ভাগ, তাহলে সামনে এটা ভাঙাই, তাহলে হর কোনো পরিবর্তন না, হর যা আছে তাই থাকবে। 3 দিয়ে যদি আমি 2 রে গুণ করি 3 দুগুণে 6, 6 সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে হবে 7, তার মানে আমাদের এখানে বসবে 7। এখন আসো আমরা ভাগ কী হবে, গোটা গুণ হয়ে যাবে কিন। তাহলে আমরা যা আছে তাই লিখি, 7 ভাগের 12 গুণ 2 ভাগের 5 ভাগ হবে গুণ, এখন এসে গুণ হয়ে অর্থাৎ বিপরীত হয়ে যাবে, তার মানে 3 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে। এখন আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যায় কি না। তাহলে আমি যদি 7 দিয়ে 7কে কাটি তাহলে হবে 1, 7 একে 7, আবার 2 দিয়ে যদি আমি 12 কাটি 6 দুগুণে 12। এখন 3 দিয়ে যদি আমি 6কে আবার কাটি 3 দুগুণে 6, অর্থাৎ 2, এখানে হবে 1। এখন আর কোনো কাটাকাটি যায় না, তাহলে আমাদের যা আছে তাই। তাহলে 5 দুগুণে 10, 10 আর 10-এর গুণ 1 দিয়ে গুণ করলে 10 একে 10, তার মানে এখানে আছে 1, এখানেও আছে 1, 1 দিয়ে 1-এর গুণ করলে অর্থাৎ আমরা 1 হবে, অর্থাৎ 10 ভাগের 1। তাহলে আমাদের এটার উত্তর হবে সুতরাং 10 ভাগের 1।
তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।